বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনুল হারেস উপস্থিত হয়েছেন শেরপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম বাবু ভাই, উপস্থিত হয়েছেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জনাব জালাল মোকা ভাই, উপস্থিত হয়েছেন শেরপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম মিন্টু, উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপস্থিত আছেন বাংলাদেশ শেরপুর উপজেলা জমিয়তুল মুজাহিদিনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল ভাই আলী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আমার বিশেষ সাংবাদিক ভাইরা এবং আমার উপজেলা ইসলামের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ সকলকে জানাই আজকের দিনে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। আমি এই পর্যায়ে যদিও এই অনুষ্ঠানটি দোয়া ও ইফতার মাহফিল, আমরা দোয়াটা আরেকটু পরে আমাদের কাছে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে বাবুল ভাই মেন্টু ভাই, তারা অন্য একটি প্রোগ্রামে চলেও যাবেন, সেই জন্য আমরা অনুষ্ঠানটা আমি একটু আগেই শুরু করেছি। তো আমি এই পর্যায়ে আমি অনুষ্ঠান পরিচালনার জন্য আমার উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে আমি অনুরোধ করছি শুভ করবেন। সম্মানিত উপস্থিতি, শেরপুর উপজেলা প্রেস ক্লাব আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সংবাদকর্মীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, প্রিয় সহকর্মী ভাই বন্ধুগণ, বিভিন্ন সকলকে আমার শেরপুর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার জানাচ্ছি। আজকের এই পবিত্র ইফতার মাহফিলে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। রমজান শুধু সংযম এবং উপবাসের মাস নয়, এটি মানবিকতার, সহযোগিতা এবং আত্মশুদ্ধির এক অনন্য সময়। আমাদের সমাজে শান্তি, সৌহার্দ্য ও ঐক্যের যে রমজান সেই মূল্যবোধকে আরো দৃঢ় করে তোলে। আমাদের দেশ আজ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক অস্থিরতা, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার প্রশ্ন, এসবই এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে। তবে আমি বিশ্বাস করি যে জাতি ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, সেই জাতির সম্পদ মোকাবিলা করতেও সক্ষম। আমাদের দায়িত্ব সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো, সঠিক তথ্য তুলে ধরা এবং মানুষের সঠিক পথে এগিয়ে নেওয়া। বাংলাদেশ সব ধর্ম, সব জাতিগোষ্ঠীর সমান অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। এখানে রমজান যেমন পবিত্র, তেমনি দুর্গাপূজার বড়দিন বৌদ্ধ পূর্ণিমাও সমান গুরুত্বপূর্ণ। আমাদের দায়িত্ব হলো এই সম্প্রীতি বন্ধনকে অটুট রাখা, বিভেদ ঐক্যের শক্তিকে সামনে আনা। আজকে এই মাহফিলে আমরা সকলে কামনা করব আমাদের প্রিয় বাংলাদেশ যেন শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়। বিভেদ নয়, মানবিক মূল্যবোধের পথে অভিযোগ থেকে ঐক্যবদ্ধ দেশের কল্যাণ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আপনাদের সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় হোক মানবতা, জয় হোক সম্প্রীতি। এ পর্যায়ে আমাদের মাঝে দুটি কথা বলার জন্য আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি জনাব নাহিদ হাসান রবিন ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। শেরপুর উপজেলা প্রেস ক্লাব আয়োজিত আজকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেরপুরের বিশিষ্ট রাজনীতিবিদরা। আমরা খুবই আনন্দিত আমাদের এই ইফতার মাহফিলে তারা আসার জন্য। সর্বোপরি আরো যারা শেরপুরের সুধীজনেরা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। এই পর্যায়ে আমাদের দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মাদ্রাসা
স্যার আব্দুল হাই আমাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল আলোচনা সভা সম্মানিত সভাপতি, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে মাহবুবুর রহমান হারিস ভাই, সংগ্রামী সভাপতি শহীদুল ইসলাম মাহবুব ভাই, সাংগঠনিক সম্পাদক এবং শেরপুর জেলার সাবেক সহ এবং সাংগঠনিক সম্পাদক আরো অন্যান্য নেতৃবৃন্দ, সতীমণ্ডলী এবং দান করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং যারা জীবিত আছে তাদেরকে সুস্থতা দান করেন, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আজকে শেরপুর উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত যে ইফতার মাহফিল আমাদের উপজেলা পরিষদের অডিটোরিয়ামে, এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে স্বাগত জানাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য একই সাথে ধন্যবাদও জানাই। আমি অত্যন্ত দুঃখিত যে আমাকে আজকে একটু বগুড়ায় যেতে হচ্ছে, এই মুহূর্তে একটা ইফতারের দাওয়াত করে গিয়েছে আমাদের, একই সাথে জেলা প্রশাসনের দাওয়াত হয়ে গিয়েছে। তো সে লক্ষ্যে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারছি না বিধায় আমি একটু ফ্লোরটা চেয়ে নিলাম। তো যারা এখানে উপস্থিত হয়েছেন শেরপুর উপজেলা প্রেস ক্লাব, আমরা এই প্রেস ক্লাবের সাথে যারা সংযুক্ত আছেন সকলের সাথে আমাদের একটা আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আশা করি এই সম্পর্ক শেষ পর্যন্ত আমাদের সাথে বজায় থাকবে এবং এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমি তাদের সকলকে একই সাথে ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে একটা সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় থাকবে এই শেরপুরবাসীর মধ্যে এবং সকলের মধ্যে এই আশাবাদ থাকলো। সামনে আমাদের মহান স্বাধীনতা জাতীয় দিবস রয়েছে, সেই অনুষ্ঠানে আমি সকলকে আমন্ত্রণ জানাই। আমাদের যেহেতু জাতীয় দিবস, এটা সবার জন্য একটা আনন্দের দিন এবং আমি একই সাথে বলবো যে আজকের এই প্রোগ্রামটা সুন্দরভাবে সফল আপনারা করেন সে আশাবাদ ব্যক্ত করে এবং সবার কাছ থেকে দোয়া চাই। আমি সবাই উপস্থিত হয়েছেন, উপস্থিত আছেন শেরপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আমাদের হারিস মামা এবং উপস্থিত আছেন সাবেক যারা মাতা এবং উপস্থিত আছেন শেরপুরের উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম বাবু মামা, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক। আজকে আমরা সারা পৃথিবী যুগে আমরা মুসলমান এবং সমস্ত জাতি জন্য আমাদের অগ্রহ যারা আমরা সারা পৃথিবী যুগে আমরা আল্লাহ পাক যেন সবাইকে সুস্থতার মধ্যে রাখেন এবং সাংবাদিক আজকের এই প্রেস ক্লাবের সাংবাদিক যারা আছেন, আমরা সাংবাদিক পেশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা যেটা দেশের কল্যাণ এবং দেশবাসীর জন্য অনেক কল্যাণ হয়ে আনে। আজকের সবার সুস্বাস্থ্য এবং দোয়া চেয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম আজকে শেরপুর উপজেলা প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানের চূড়ান্ত সভাপতি, আজকে উপস্থিত আছে ইফতার মাহফিলে বাংলাদেশ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক উপজেলার চেয়ারম্যান কে মাহবুবুর রহমান হারিস, উপস্থিত আছে শেরপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম বাবু, সাবেক মেয়র জামিয়া মুখোকা, সকল নেতৃবৃন্দ এবং সাংবাদিক সুধীমণ্ডলী সভাপতি রমজান মাস সাধারণ মাস, আমরা সে উপলক্ষে আজকে দোয়া করব সমস্ত বিশ্বের সকল মুসলমান এবং সকল জীব সকল মানব জাতির উপরে মহান রব্বুল আলামিনের রহমত বর্ষিত করবে এবং সবাইকে মহান রব্বুল আলামিন মাফ করে দেন এবং সবাইকে হেদায়েত দান করুন, এই আশা ব্যক্ত করছি এবং সেই সঙ্গে আমি আপনাদের কাছে করি এই আশা রেখে আমি আগামীতে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান ও স্বপ্ন রেখে
আপনারা বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামান খানের জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম মিন্টু ভাইকে। এবারে আমাদের মাঝে উপস্থিত হয়েছে শেরপুর উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল্লাহ আল মুস্তাফিজ নাসির ভাই। আমরা শেরপুর উপজেলা প্রেস ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় তিনি একটু কিছু কথা বলবেন, শুনবো তার কথাগুলো। এ পর্যায়ে আমি তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। পবিত্র মাহে রমজানের আজকে ইফতারের পূর্ব মুহূর্তে শেরপুর উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্র প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, বিভিন্ন পর্যায়ের ব্যক্তি পেশার উপস্থিতি, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান মাস সিয়াম সাধনার মাস। রমজানের অত্যন্ত গুরুত্ব রয়েছে। রমজান মাসে গুরুত্ব তাৎপর্য বর্ণনা করে শেষ করা যায় না, আজকে সময় নেই, আমি আলোচনা করতে চাই না। আমরা শুধুমাত্র একটি শিক্ষা নিতে চাই রমজানের মাধ্যমে, যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় তিথিতে রমজানকে ফরজ করে দিয়েছে মানুষকে সংযত হওয়ার জন্য। আমরা যেন আত্মশুদ্ধ করতে পারি, আমরা পরিশুদ্ধ হতে পারি। আসলে আমাদের এই জীবনটা শেষ নয়, আখিরাতে একটা জীবন রয়েছে। এই জীবনটাই আমাদের সেখানে স্থায়ী জীবন, সেখানে আমাদের সুন্দর হয়। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা নিজেদেরকে যেন পরিশুদ্ধের মাধ্যমে আমাদের পরকালীন জীবনকে সুন্দর করতে পারি, তবে আমাদের সার্থকতা হবে। আর আমাদের এই দেশে একটা সুন্দর পরিবেশ হয়েছে। আমরা আল্লাহর কাছে এই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করেন, এই দেশের যেন সুন্দর পরিবেশ বহাল থাকে, এই দেশে যেন আর কোনো ফ্যাসিস্টের আবিষ্কার না হয়, এবং যারা এই দেশে আবারও এই দেশে বিশৃঙ্খলা করতে চায়, ফ্যাসিস্ট আবার মাথাচাড়া দিতে বিভিন্ন রকম সংবাদ আমরা শুনতে পাই। আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে সকল অন্যায় প্রতিবাদ করার জন্য আমরা চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই আশা রেখে যারা আজকে আয়োজন করেছেন তাদেরকে মোবারকবাদ, আমাদেরকে কথা বলার সুযোগ দিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আমরা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি তার জন্য তাকে বক্তব্য দিতে চাচ্ছে এবং আমরা দিচ্ছি সম্মানিত উপস্থিতি। এবারে উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম বাবুমাইকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পবিত্র মাহে রমজানের শেষের দিকে ইফতারের পুরো মুহূর্তে আজকে শেরপুর উপজেলা প্রেস ক্লাব আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলে সম্মানিত প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয় এবং গণমাধ্যম কর্মী বৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব স্বল্প, তারপর আমাদের আরেকটি প্রোগ্রামে যেতে হবে। আমি শুধু আপনাদেরকে এই যদি বলতে চাই, সাংবাদিক ভাইদেরকে, আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলে আমি প্রথমেই স্মরণ করতে চাই বিশেষ করে জুলাই আগস্টে যারা আত্মহত্যা দিয়েছে, আল্লাহ পাক তার শহীদের মর্যাদা দান করেন। যারা অমৃত বরণ করেছেন তাদের জন্য দোয়া করা হবে। আজকে আরেকটি কথা, দেশে যে অতীত সরকার আওয়ামী লীগ পতনই হয়েছে, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের দেশে একটা বিশাল ষড়যন্ত্র চলছে। আমি এই ষড়যন্ত্রকে মোকাবেলা বা রুখে দেওয়ার জন্য সমাজ, রাজনীতিবিদ, সাংবাদিক বৃন্দ সকলকে ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবেলা করতে হবে। তা না হলে আমি একটি কথা বলতে চাই, যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ক্রমে যদি নির্বাচন দিতে ফেল করে, তাহলে আমার জাতির জন্য কিন্তু একটা দুর্ভাগ্য নেমে আসবে। এই ব্যাপারে আমি সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানাবো। এবং আজকের এই
ইফতার মাহফিলে বিশেষ করে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য উপজেলা প্রেস ক্লাব তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সহযোগিতা ইনশাল্লাহ আগামীতে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসি অবশ্যই শেরপুর উপজেলা প্রেস ক্লাবে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করব এবং আজকের অনুষ্ঠানের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মানবের ধন্যবাদ। শহীদ জওয়ান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ধন্যবাদ। যারা উপস্থিত হয়েছেন সত্যি তাদের প্রতি আমি কৃতজ্ঞ। শেষ পর্যায়ে চলে আসতেছি। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের দোয়ার ইয়ে চলবে। তো আমি পর্যায়ে আসলে তো যদি কথা বলাবো কিন্তু আমাদের মধ্যে সরকারি অফিসারদের মধ্যে যদিও উপস্থিত রয়েছেন তার মধ্যে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আমরা একটু তার কিছু কথা শুনবো। এবার যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলার নজরুল ইসলামকে কিছু কথা বলার জন্য বিশেষ করে রয়েছেন। আমার কাছে ভালো লাগছে এই জন্যই একবারে সর্বস্তরে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি এবং কি এখানে আমি মনে করি যে আমরা সবাই ভেদাভেদ ভুলে গেছি এটাই মনে হচ্ছে আমাদের। আমি শুধু আপনাদেরকে আশা করব আমাদের এই বাংলাদেশ গড়ার ব্যাপারে শান্তি যদি আমরা ফিরে আসতে পারি সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই প্রচেষ্টা আমরা যেন করি এবং প্রত্যাশা সকলের কাছে সেই সাথে নির্দিষ্টভাবে কাজ করার জন্য তৌফিক সবাই যেন পাই। আল্লাহ আমাদের তৌফিকটা এই কামনা করছি। আমরা দুটি কথা শুনবো। যাক আমাদের মাঝে উপস্থিত আছেন এ পর্যায়ে আমি কিছু কথা বলার জন্য বিশেষ অনুরোধ করছি। আজকের ইফতার পার্টিতে সম্মানিত সভাপতি উপস্থিত সহ সকল পর্যায়ে সাংবাদিক উপস্থিত আসসালামু আলাইকুম। রমজান মাস অত্যন্ত প্রিয় একটি মাস, তার মধ্যে ইফতার করানো আরো একটি প্রিয় সৌন্দর্য। রমজান মাসে ইফতার করা এটা অত্যন্ত গর্বের এবং অত্যন্ত স্বভাবের কাজ। যে কাজটাই সে রাষ্ট্র করছেন তাদেরকে ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে ধন্যবাদ বলা থাকলেও সময়ের কারণে বলা যাবে না। আমরা নতুন একটা অধ্যায়ে যাচ্ছি, এখন যাইনি কিন্তু একটা অধ্যায় পেরিয়ে আসছি। আমরা ১৭ বছর একটি বিভৎস বাংলাদেশ দেখে আসছি। সামনে আমরা কি দেখতে জানি না, তবে মাঝখানে যে ধসা সৃষ্টি হয়েছে আমরা সংকিত যে গণতন্ত্রের পথে আমরা পা দিতে কতদিন সময় লাগবে জানি না, তবে সামনে এখনটা বর্তমানে আলোচনায় আমরা বুঝতে পারছি যে গণতন্ত্রের পথে পা দিতে আমাদের আরো বেশি কিছু শ্রম দিতে হবে হয়তো। আমি আশা করি এই শ্রমের সঙ্গে সাংবাদিক ভাইরা শ্রম দিচ্ছেন। অতীতে আপনারা সরকার সভায় অনেক সাংবাদিকরা সেই সরকারের বিরোধিতা করে সেই সাংবাদিকের সঙ্গে আপনারা সেই সরকারের সঙ্গে আপনারা সম্পর্ক তৈরি করে অনেক কিছু করেছেন। এটা আমরা আপনার সামনে বা সরকারকে দোষারোপ করতে চাই না, তবে আপনারা মানে সাংবাদিকতায় তার পেশাদারি দায়িত্ব ভুলে গিয়ে আপনারা সরকারের বিরোধিতা করেছেন। এখান থেকে বেরিয়ে আসা অবশ্যই হচ্ছে আমাদের শেরপুরের সাংবাদিক সংখ্যা অত্যন্ত নগণ্য। আমার যারা আছেন তারাও এখান থেকে বেরিয়ে সামনে নতুন
বাংলাদেশে করার জন্য আপনারা আবার নতুন করে কাজ শুরু করবেন আমি আশা করি। আর সাংবাদিক এমন একটা পেশা যে সাংবাদিকের পেশা সারা বাংলাদেশ তাকায় থাকে, সাংবাদিক কলমের দিকে তাকায় থাকে, কিন্তু সেই সাংবাদিকতা সেটা যদি সঠিক না হয়, সেটা যদি আপনাদের সাংবাদিকতাকে ব্যবহার করে আপনারা যদি বিভিন্ন রকমের কর্মকর্তার থেকে থাকেন, এটা কিন্তু মানুষের দৃষ্টিতে সমাজের দৃষ্টিতে অত্যন্ত গর্বিত এবং ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি আপনারা সেগুলো সাংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকতা করতে যে বিভিন্ন জায়গায় আপনারা লাঞ্ছিত হয়েছে, ইচ্ছা অনিচ্ছাই হোক, সত্য মিথ্যা হোক, লাঞ্ছিত হচ্ছে। সাংবাদিকরা বিভিন্ন জায়গায় চাঁদাবাদের সঙ্গে জড়িত যাচ্ছে, এটা যেন আমাদের নলেজে আসে, সেটা আমার খারাপ লাগে। আপনারা এই সেগুলো সাংবাদিক আলোচনা আমি অনুরোধ করতে রাখতে চাই যে আপনারা নির্দয়ে আলাপ করে নেবেন। সাংবাদিক মানে সাংবাদিক, সাংবাদিক তোমরা লিখনে বাতিল করা। সাংবাদিকতা মানে এই নাই যে অফিসে যে বিভিন্ন রকমের ব্যবহার সাংবাদিক কার্ড ব্যবহার করে অফিসে অনৈতিক সুবিধা নেওয়া এবং সমাজে অনৈতিক সুবিধা নেওয়া এবং মানুষের কাছে অনৈতিক সুবিধা নেওয়া, এটা যেন না হয়। সাংবাদিকের কাছে আমরা আহ্বান জানাবো এটাই। আমরা আগামীতে দল কি হবে জানি না, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ক্ষমতায় বিএনপি আসে, আমরা চাই শেরপুরের সার্বিক পরিস্থিতি পরিবর্তন করে শিক্ষা থেকে শুরু করে সাংস্কৃতিক উন্নয়ন সবকিছুর মধ্য দিয়ে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমি ছাত্র পরিষদ থেকে 11 দফা একটি দাবি সামনে নিয়ে এসেছি। যে দাবিতে আমি চাই আপনারা একমত পোষণ করবেন এবং শুধু একমতই না, আগামী 8 এপ্রিলে আপনারা আমার সঙ্গে বা সমাজের মানুষের সঙ্গে সেই প্রভাবের সঙ্গে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে এই মতের সঙ্গে একমত প্রকাশ করবেন, যাতে করে শেরপুরের এই গ্যাস সহ ড্রাইভার সহ আর অন্যান্য যে কর্মসূচি আমরা সামনে নিয়ে যা দাবিতে করেছি সেটার বিষয়ে আপনি একমত পোষণ করবেন এবং দাবিতে পূরণের জন্য জলমন্ত্র উঠতে থাকে আপনারা সেই স্লোগানকে সামনে নিয়ে শেরপুর উন্নত চাই। সবার আগে শেরপুর চাই, বাংলাদেশ চাই, গণতন্ত্র চাই, ভোট চাই, সবই চাই, কিন্তু আমরা আগে শেরপুরকে সুন্দর করতে চাই। এই ব্যাপারে আমরা সবাই একমত থাকবো। আমারও বলছি সাংবাদিকতা কার্ড দিয়ে যাতে কেউ ব্যবহার না করে, এই ব্যাপারে যারা সঠিক সাংবাদিক তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা অন্যান্য ভুয়া সাংবাদিকদের দিকে নজর রাখবেন, তাতে করে কেউ এই ক্ষতিগ্রস্ত দিকে আপনাদেরকে বদনামের দিকে না নিয়ে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাহের রমজানের যে ইফতার পর্বের মূল কার্যক্রম শুরু হবে, সম্মানিত এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি তথা সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র সম্মিলিত মেয়র জানালেন প্রধানমন্ত্রী কথা বলার জন্য অনুরোধ করছি। সভাপতি প্রেস ক্লাবের সভাপতি উপস্থিত হয়েছেন আমার বন্ধু বাংলাদেশ কেন্দ্রীয় দল কেন্দ্রীয় বিভাগ সদস্য চেয়ারম্যান কে মাহবুব রহমান আরএস, সরকারি কর্মকর্তা বৃন্দ, সত্যমন্ডলীর সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। মূলত সাংবাদিক প্রদর্শন আছে ইন্টারনেট পূর্বে আলোচনা আসলে খুব সমস্যা হয়, দোয়ারও সময় থাকে না, পাশাপাশি মানুষের মধ্যে খাবার বিতরণ নিয়ে আলোচনা হয়, যার কারণে কথা বলার শান্তি থাকে। সংক্ষিপ্ত অনেক একটা কথা আমরা বলতে চাই, আসলে সাংবাদিকটা একটা মহান পেশা। সাংবাদিকের সমাজের গল্প মানে প্রতিচ্ছবি, কিন্তু এই সাংবাদিকদের কোয়ালিটি দিয়ে এখন একটা প্রশ্ন দেখা গেছে। কিছু কিছু সাংবাদিক আছে যাদের মানে অস্তিত্বই নাই, তারা একটা কার্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, যেটাতে আমি মনে করি যারা প্রকৃত সাংবাদিক সংবাদপত্রের সাথে তাদের সম্পর্ক, তাদের সম্মান পূর্ণ হচ্ছে, তাদের মানের পূর্ণ হচ্ছে। তো আমি যতটুকু শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা কমিশন গঠন করে দিয়েছেন এই সংবাদপত্রের উপরে, সংবাদপত্র আসলে কিভাবে চলা উচিত, সংবাদপত্রের ধরনটা কি হবে, কারা এই সংবাদপত্রের নেতৃত্বে থাকতে পারবেন, এটা বলা হয়েছে। এটা আমি শুনলাম বলা হয়েছে যে যিনি টেলিভিশনের মালিক তিনি পত্রিকার মালিক, যিনি পত্রিকার মালিক তিনি টেলিভিশন মালিক, সেগুলো তারা সুযোগ কর্মকর্তা
এবং সাংবাদিকদের কিছু নীতিমালা এই সরকার করতে সুপারিশ দিয়েছেন। আমি মনে করি যে বাংলাদেশে যখন একটা নির্বাচিত সরকার আসবে তারা অবশ্যই বৈষম্যহীন সমাজ গঠন করতে গেলে সাংবাদিকদেরও যে একটা সাংবাদিকরাও যে বৈষম্যের শিকার হয়েছে এখান থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই যে সুপারিশগুলো আসছে সেই সুপারিশের আলোকেই সর্বাত্মক আগাম দিনে পরিচালিত হওয়ার আজকে বাংলাদেশে অনেক ত্যাগ তিতিক্ষার পরে, অনেক সংগ্রামের পরে, অনেক রক্তের জীবনের পরে ৩৬শে জুলাই তথা ৫ই আগস্ট বাংলাদেশের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার। অনেক আশা, অনেক প্রত্যাশা, কিন্তু এই আশা এবং প্রত্যাশা কতটুকু বাংলাদেশের মানুষ পেল এবং কতটুকু বাংলাদেশের মানুষের চাওয়া ছিল, এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে বাংলাদেশের মানুষের কোন চাওয়াই পূর্ণ হয়। যেটা ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের পরে দেশ স্বাধীন হয়েছে, আজ প্রায় ৫২-৫৩ বছর পরেও স্বাধীনতার সুফলে দেশের মানুষ পায়নি। স্বাধীনতার প্রকৃতি ইতিহাসও আমরা জানতে পারি। এই আমরা দুর্ভাগা জাতি, আমরা যখনই কোনো আকাঙ্ক্ষা করি, যখনই কোনো আশা করি, সে আশা আমাদের বাস্তবায়ন হয় না। পশ্চিমের কিছু মানুষের কারণের জন্য, কিছু দুষ্ট প্রকৃতির মানুষের কারণের জন্য এই আশাগুলো বাস্তবায়ন রূপ দিতে পারে না। আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, মানুষের মধ্যে আশঙ্কা, একটা শঙ্কা, একটা আতঙ্ক বিরাজ করতেছে যে কখন কি হয়, কি হবে, এই ধরনের একটা আশঙ্কা বিরাজ করছে। আমরা যেটা প্রত্যাশা করিনি, কারণ আমরা তো মুক্ত স্বাধীন, আমরা এখন সকলে যার যার কথা বলতে পারতেছি, যেভাবে আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি, স্বাধীন বক্তব্য রাখতে পারতেছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি। এখন তো আমাদের সরকার থাকার কথা না, কিন্তু এই সরকার কেন আসবে, কি কারণে আসে? আমি মনে করি যারা সরকারে আছে তাদের মধ্যে কিছু কিছু উপদেষ্টা রয়েছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন, যে বক্তব্যগুলো মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, একটা প্রশ্ন জন্ম দিয়েছে। যেরকম গত কয়েকদিন আগে আমাদের সশস্ত্র বাহিনী সম্পর্কে একটা বক্তব্য আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় ছয়লা হয়, এখানে মানুষটা আতঙ্ক রয়েছে। আমি মনে করি সশস্ত্র বাহিনীর যারা সম্মানিত সদস্য রয়েছে তারা অবশ্যই, তাদেরকে আমরা অবশ্যই শ্রদ্ধা করে সম্মান করি। তারা দেশ ও জাতির প্রতীক, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তাদের মধ্যে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, এবং সেই বিশ্বাসকে পুঁজি করেই কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম হয়েছে। কিন্তু আজকে এই প্রশ্নটা কেন আসলো? এই প্রশ্নটা এসেছে এই কারণে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আনম্যাচিউরড কিছু উপদেষ্টা রয়েছেন যাদের কথাবার্তা এবং তাদের আচার আচরণে বাংলাদেশের মানুষ খুবই অসন্তুষ্ট। যা আমি কথা থেকে করতে চাই না, আমার বক্তব্য স্পষ্ট, সেগুলো যে বর্তমান যে প্রেক্ষাপট থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে একমাত্র রাস্তা হচ্ছে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার, যখন গণতান্ত্রিক একটা সরকার আসবে, তখনই দেশের মানুষ, তখনই দেশের সকল বিষয়ে একটা সুষ্ঠু ফয়সালা দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। তাছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারতেছে না, তারা সকল ক্ষেত্রেই ব্যর্থ, প্রশাসন থেকে শুরু করে সকল ক্ষেত্রে এই মানে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা পরিচয় দিয়েছে। এটা আমরা প্রত্যাশা করিনি। আমরা এই সরকারকে সহযোগিতা দিয়েছি, সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, এবং আমরা দেখতে চাই এই সরকার একটা জাতীয় সংসদ অনেকদিন বিলম্বে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করবে, এবং আগামী ডিসেম্বরের মধ্যেই একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে সকল রাজনৈতিক দল অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে যাকে বাংলাদেশের মানুষ নির্বাচিত করবে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এবং তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে যে সংস্কারগুলো হলে, সংস্কারের কথা হচ্ছে, সংস্কারের ধোয়া তুলতেছেন, সংস্কারের চলমান প্রক্রিয়া, এই সংস্কারের কথা বহু আগে থেকে শুনে আসতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, তার ২ বছর আগে। এর আগেও কি বলে ৩৫ করে ছাড়াও সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। যা আমরা বলতে চাই, সংস্কার এটা কোনো নতুন বিষয় না, এটা চলমান একটা প্রক্রিয়া। যখনই সরকার, যে কোনো সরকার আসবে, সেই সরকারের একটা সংস্কারের পদক্ষেপ
হতে বন্ধ হবে আমরা প্রত্যাশা করি। আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন, যাতে করে বাংলাদেশের মানুষ একটা আস্থা ফিরে পায়, বাংলাদেশের মানুষ যাতে একটা শান্তি ফিরে পায়, এই আশাবাদী প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই উপজেলা প্রেস ক্লাব পত্রিকায় এই ইফতারের আয়োজনের জন্য তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সবশেষে একটা কথা বলতে চাই, উপজেলা প্রেস ক্লাবের সঙ্গে আমরা ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো, যতদিন বেঁচে আছি ততদিন থাকবো। সাতটা দিন আমাদের ভাই, সাতটা দিন আমরা সেই হিসেবেই আমরা একে অপরের সম্পর্কের সাথে কাজ করতে চাই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে সকলের জন্য দোয়া প্রার্থনা করে আমার কথা শেষ হচ্ছে। আমরা বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশ শক্তি আবশ্যক কথা দিয়ে জিন্দাবাদ, দারুণ জনগণের দেশ নায়ক তার জিন্দাবাদ। ধন্যবাদ। উপস্থিত হয়েছে ওসি সাহেব, তারপরে যেহেতু দেওয়া যায় না, তারপরে ওসি সাহেবকে শুধু ধন্যবাদ বা একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন আমার প্রিয় সম্মানিত উপস্থিত সাংবাদিক বৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, সবার প্রতি উপস্থিত এই কনফারেন্স রুমে উপস্থিত সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আসলে কথা অনেক, এক কথায় যদি আমরা বলি যে আমরা সত্য কথা বলবো, সৎ পথে চল, একটা প্রতিজ্ঞা করি যে আমরা সর্বদা সত্য কথা বলবো, সঠিক পথে চলবো। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমি একজন পুলিশ অফিসার, এই শেরপুর থানার অফিসার ইনচার্জ, এই থানার A to Z যত খবর, যত ধরনের বিষয়, প্রায় অধিকাংশ বিষয় আমার নলেজে আসে, দেখতেছি, সবকিছু শুনতেছি, অবজার্ভ করতেছি। আমি পুলিশ, আমার জায়গা থেকে আমি কতটুকু শুধরাইতে পেরেছি, কতটুকু যে জায়গায় আমি ছিলাম সেই জায়গা থেকে আমার উত্তরণ, উন্নতি ঘটেছে, এটা আপনারা বলবেন। আবার এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ ভাইয়েরা আছে, তাদের জায়গা থেকে তারা কতদূর আগাচ্ছে, বা আবার এদের সামনে নির্বাচন আসবে, নির্বাচন আসার পরে যারা নির্বাচিত হবে, যে কারণে, যে অবস্থার কারণে তারা আজ বিতাড়িত দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে, আবার এই পুলিশের যে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল, আমি আমার জায়গা থেকে আমি পুলিশ অফিসার হিসেবে বলি যে এরকম ভয়াবহ দিন আমার পুলিশের জন্য না আসুক, এবং যারা ভবিষ্যৎ নেতৃত্ব দিবেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের জন্য এরকম দিন যেন তাদেরও যেন না আসে। এই বাংলাদেশকে আমরা ভালোবাসি, এই বাংলাদেশে থাকতে চাই। বাংলাদেশের আলো বাতাস প্রকৃতি চরম ভালোবাসার, চরম শান্তির জায়গা। এই জায়গা থেকে আমরা বিদেশে যত শান্তিতে থাকি, এ কোনো শান্তির জায়গা না। তো সব দিক থেকে বিবেচনা করে আমার কথা হলো যে আমরা আমাদের পুলিশিংটা ভালোভাবে করি, রাজনীতিবিদরা তাদের রাজনীতির জায়গাটা ধরে রাখুক। আমরা কখনোই সাধারণ মানুষ চাই না যে শান্তির বাহিরে আমরা থাকি, শান্তিপূর্ণভাবে সবাইকে নিয়ে এই সমাজে আমরা বসবাস করব। এটাই হোক আমাদের আগামী দিনের প্রত্যাশা। আজকের এই সুন্দর আয়োজনে আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের আসলে সময় খুবই কম, আপনারা, আমি অনুরোধ করবো উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক ভাইরা আছেন, অন্তত পক্ষে আপনাদের জায়গা থেকে আপনারা একটু কষ্ট করবেন। রাতের বেলা, ভোরবেলা, ঝড় বৃষ্টির মধ্যে পুলিশ না গেলে কিন্তু কোনো ঘটনাস্থলে ঘটনার খবর পায় না। আপনি আমার কাছে জানবেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনাকেও কিন্তু ঘটনাস্থলে যাইতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। ধন্যবাদ সদস্যকে। এবারে আমাদের সাথে সম্মানিত সদস্য রব্বুল আলামিন ইফতারের মুহূর্তে মাওলা রব্বুল আলামিন অনেক গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে আমরা ইফতার আয়োজন করছি মাওলা। রব্বুল আলামিন তোমাদের ইফতারকে কবুল করে নিও। রব্বুল আলামিন আমাদের যে সমস্ত গুনাহ থেকে ক্ষমা করে দিও মাওলা। রব্বুল আলামিন আমাদের যত আত্মীয়-স্বজন দুনিয়া থেকে জেনে গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দিও মাওলা। রব্বুল আলামিন তুমি আমাদের দেশটাকে ইসলামী রাষ্ট্র এবং শান্তির রাষ্ট্র হিসেবে যেন পরিণত হয় তৌফিক দান করো মাওলা। রব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সকালে রাস্তা তো করতে হয়